এই বেলকনিতে একটা আন্ডারপ্যান্ট পরে আছে, ওটা কার? ওটা তো আমার না। সন্ধ্যার সময় ঝড় হয়েছে না, মনে হয় আশেপাশের বাড়ি থেকে উড়ে আইছে। ঠিকই বলছো, ওটা পাশের বাড়ির সুমন বাইরে হইতে পারে। আরে না, সুমন ভাই লোকালটা পরে না, সুমন ভাই ব্র্যান্ডের তা পরে আসে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আম্মা, আমি বিয়ে করে নিয়ে আইছি, দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর, শুধু কথা বলতে পারে না, বোবা। খুব ভালো কাজ করছিস বাজার, না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে। বাবা অরুণ, তোর বউ এখন কি বলতিছে? আম্মা, মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে। কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল, বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে। মামুন, তোমাকে ডাকি, তুমি শোনো না, তাড়াতাড়ি খাবার খেতে এসো। দেখো, আমি তোমার স্বামী, আমার নাম ধরে ডাকবা না, তাতে তোমার গুনাহ হবে। আচ্ছা ঠিক আছে। আহ 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 ও ভাই, তুই আমার নাম ধরেই ডাকিস। অরুণ ভাই, আপনি বাজারে গেলে আমার জন্য একটা পাকা কাঁঠাল কিনে আইনেন তো। জি ভাবি, অবশ্যই এনে দেবো। তা কাঁঠাল ছোট আনবো না বড় আনবো? ছোট হোক বড় হোক সমস্যা নাই, বিচি যেন বড় হয়। তাইলে এক কাজ করি, গরুর হাটে চলে যাই, ওখানে বড় বড় বিচি পাওয়া যায়। কত মার্কেট করবো, এবার বাসায় চলো। আমার হয়ে গেছে, পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল, ওটা বাকি আছে। সমস্যা কোথায়? তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো। সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি, দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি। এর জন্য ফোন দিতে হবে কেন? 32 সাইজ নিয়ে চলো। বাই বাই, টাটা, গুড বাই। কি ব্যাপার, আপনি ভিজা কাপড় চোপড় নিয়ে চেম্বারের ভিতর ঢুকছেন কেন? যান, কাপড় চোপড় পাল্টাই আসেন। আরে ডাক্তার, কাপড় চোপড় পাল্টানোর সময় থাকলে কি আর আপনার কাছে আসতাম? বুঝতে পারছি আপনার জটিল কোনো সমস্যা হয়েছে, বলেন আপনার কি সমস্যা হচ্ছে। ডাক্তার, বিয়েতে যাচ্ছিলাম, বৃষ্টিতে ভিজে গেছি, কাপড় শুকানোর একটা ওষুধ লিখে দেন তো। শুনছি গঙ্গায় ডুব দিলে নাকি শরীরের পাপ ধুয়ে যায়। এটা মনের বিশ্বাস, তাই তো তোমার মা আর আমি গঙ্গায় ডুব দিতে যাব। তুমি যাবা ঠিক আছে, তুমি আমার মায়ের নিয়ে যাবা কেন? তোরে পয়দা দিয়ে সে পাপ করছে, আর তোরে বিয়ে করে আমি পাপ করছি, সেই পাপ ধুইতে গঙ্গায় যাব। তোমার কাছে একটা জিনিস চাবো, দিবা? অবশ্যই দেবো, বলো কি চাও তুমি। আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, আমাকে একটা ফোন কিনে দিবা? শুধু একটা ফোন? বলো কি ফোন এনে দেবো। ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না, ওইটা দিলেই হবে। তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো? ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। জানেন ভাবি, 20 বছর গবেষণা করে জানতে পারলাম সত্যিকারের ভালোবাসা কোনোদিন মন ভাঙতে পারে না। এর জন্য গবেষণা করার কি দরকার ছিল? আমার কাছে শুনতেন, আমি বলে দিতাম সত্যিকারের ভালোবাসায় মন ভাঙে না, খাট ভাঙে। অবশেষে মামুনের বিয়েটাও হইলো। একটা জিনিস খেয়াল করছো, মামুন ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, খেয়াল করছি, গাধাদের কপালেই সবসময় সুন্দর বউ জোটে। তুমিও না সব সময় শুধু আমার প্রশংসা করতে থাকো। তুই বলে আবারও বিয়ে করবি? হ্যাঁ করমু, এই পর্যন্ত 5টা বিয়া করছি, একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে? আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তারে খাওয়াইছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। বৌদি, আমি যদি আপনাকে একটা খারাপ প্রশ্ন জিজ্ঞেস করি, তাহলে কি আপনি রাগ করবেন? রাগ করবো কেন? আপনি জিজ্ঞাসা করেন, একদম রাগ করবো না। আচ্ছা ধরেন, আমি যদি এখন আপনার জোর করে কিস করি, তাহলে কি আপনি রাগ করবেন? একদম রাগ করবো না। আচ্ছা, আমি যদি আপনার 2 ঠ্যাঙের মাঝখানে লাথি মারি, আপনি কি রাগ করবেন? ভাবি, আপনি যে ভাইরে দিনে 24 ঘন্টা গালিগালাজ করেন, ভাই আপনারে কিছু বলে না? আর অরুণ ভাই বলবে তো তখন যখন কিছু শুনবে, আপনার ভাই তো বয়রা। ও আচ্ছা, ছেলে মেয়ের সাথে তো ভাইয়ের কোনো মিল নাই, ছেলে মেয়ে তো আপনাদের। ছেলে মেয়ে আমার, কিন্তু বাপ আরেকজন। আপনার বাইরে প্রতিদিন বলি, কিন্তু সে তো কানে শুনে না। কানে শুনে না ভালো কথা, চোখে তো দেখে, তাও কিছু বলে না। বলতে তো চায় অনেক কিছু, কিন্তু কেমনে বলবে? সে তো জন্মগত বোবা। ভাবি, আপনারা নাকি 12 ভাই বোন, ঘটনা কি সত্যি নাকি? অরুণ ভাই, আপনি ঠিকই শুনছেন, 8 বোন আর 4 ভাই আমরা। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল, আপনি কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আমার বলার কোনো সুযোগ ছিল না, কারণ আমি সবার শেষে হইছি। এই, আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমার কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা
নিব। টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে সেট করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকোতয়া। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করব। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। সব কাপড় চুপুর নোংরা, কার বালছেরও ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? এই শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। আচ্ছা ভাবি, আপনি যে দিনরাত 24 ঘন্টা কাজ করেন, আপনার কষ্ট হয় না? কি যে বলেন অরুণ ভাই, 24 ঘন্টা কোথায় কাজ করি? সকাল থেকে রাত 10টা পর্যন্ত সংসারে কাজ করি। আরে ভাবি, আমারে ফাঁকি দেওয়া অত সহজ না। কাল রাত 2টোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি। আরে অরুণ ভাই, ওই কাজ তো আমি করি না, আমি তো শুয়েছিলাম, ওই কাজ আপনার ভাই করছে। তুমি গেলা কুরবানির গরু আনতে, মাইর খাই আসলা কোথা থেকে? মসজিদের হুজুরের কাছে কুরবানির ব্যাপারে একটা প্রশ্ন করছিলাম, হুজুর উত্তর না দিয়ে আমারে মারছে। মসজিদের হুজুর তো খালি খালি মারতে পারে না, কি প্রশ্ন করছিলা হুজুরের কাছে? জিজ্ঞেস করছিলাম, হুজুর রক্ত দেখলে তো আমি ভয় পাই, কুরবানির গরু যদি গলা টিপে মারি তাহলে কি কুরবানি হবে না? রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা? তালাক দিবা? দাও, সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। বাই বাই। আসসালামু ভাবি, জুম্মা মোবারক। ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। তা আপনি খালি পায়ে কোথায় যাচ্ছেন? ভাবি, স্যান্ডেল ছিঁড়ে গেছে, তাই মার্কেটে যাচ্ছি একজোড়া স্যান্ডেল কিনতে। ও আচ্ছা, মার্কেট তো এই দিকে, তা আপনি মসজিদের দিকে যাচ্ছেন কেন? বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। ভাইজান, কুরবানির গরু কিনতে যাবেন না? কিনতে তো যাবো, কিন্তু বউ স্বপ্নে যে গরু দেখছে সেই গরু কিনতে হবে, তাই নিয়ে টেনশনে আছি। বলেন কি ভাইজান? তা ভাবি স্বপ্নে কোন কালারের গরু দেখছে? পিঙ্ক কালারের গরু? আরে না, স্বপ্নে 3 সিঙ্গালা গরু দেখছে, এখন 3 সিঙ্গালা গরু কই পাবো? এতে টেনশনের কি আছে? গরুর লেজ জায়গায় আরেক শিং দেখাইয়া দিবেন। ঘরে কাজের ছেড়ে টাকা দিয়ে বিদায় করে দাও, আরে আর কাজে রাখবো না। কেন, কি হয়েছে? ও তো ঘরের সব কাজ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই করে। আমার 4টা পেটিকোট, 3টা খুঁজে পাচ্ছি না, ও চুরি করে। কবিতা, তোমার ভাবি কি বলে? তুমি নাকি তোমার ভাবির পেটিকোট চুরি করছো? কি যে বলেন স্যার, পেটিকুট চুরি করে আমি কি করব? আপনি তো জানেন আমি পেটিকুট পরি না। বাইরে শান্তি নাই, ঘরে শান্তি নাই, কোথায় গেলে যে শান্তি পাবো সেইটাই তো বুঝতে পারতেছি না। দিনে শান্তি নাই, রাতে শান্তি নাই, সারাদিন শুধু কাজ আর কাজ। এই তোমার কি হয়েছে? সারাদিন বকবক করতে থাকো, তোমার মুখ ব্যথা করে না? তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে। আমাকে দেখলেও তোমার মাথা ব্যথা করে, আমার কথা শুনলেও তোমার মাথা ব্যথা করে। তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা? কিরে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখায় আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে 2টা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। আমি একটা গোপন কথা
কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য, বলেন কি জানতে চান? ছেলেরা টয়লেট করে হাত ধুয়ে আসে, মেয়েদের তো ধরার কিছু নাই, তারা কেন হাত ধুয়ে আসে? আপনারা যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ছেঁচে, তা আজকে বুঝলাম। ডাক্তার, কঠিন একটা সমস্যা নিয়ে আসছি, আপনি শেষ ভরসা, কিছু একটা করেন। দেখেন, সমস্যা ছাড়া তো কেউ ডাক্তারের কাছে আসে না, তা আপনার কি সমস্যা সেটা বলেন। ডাক্তার, গরমের দিন আসার পর থেকে একটা দিনও ঠিক মতো ঘুমাতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি একটা ঘুমের ওষুধ লিখে দিচ্ছি, এটা রাতে ঘুমানোর আগে খাবেন। আরে ডাক্তার, আমি তো বলছি গরমের দিনে ঘুমাতে পারি না, রাতে তো ঘুম হয়, ঘুমের ওষুধ কি দিনের বেলা খাবো? দেখেন, আপনি শান্ত হন, আর আমি যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দেবেন, কেস আপনিই জিতবেন। উকিল সাহেব, আপনার উপর পুরো ভরসা আছে, আপনি জিজ্ঞেস করেন, সবকিছুর উত্তর সঠিক দিব। আচ্ছা ঠিক আছে, এবার বলেন, যখন আপনার ইজ্জত নষ্ট করছিল তখন আপনার অনুভূতি কি ছিল? দেখেন উকিল সাহেব, মিষ্টি জোর করে খাওয়ান আর আদর করে খাওয়ান, খাইতে তো মিষ্টিই লাগে। এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছেও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বলেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি, তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। এই টুম্পা, আমার 1000 টাকা হারাইছে, তুমি কি পাইছো? হ্যাঁ পাইছি, কিন্তু এখানে তো 1000 টাকা না, 800 টাকা। আচ্ছা ঠিক আছে, ওই 800 টাকাই দাও। আমি পাইছি, তোমারে দিব কেন? বাকি 200 দাও। মানে কি, কিসের 200? তোমার না 1000 টাকা হারাইছে, এখানে তো 800 টাকা, বাকি 200 দিবা না? শুনছেন, এখন সোনার কেজি কত? আরে ম্যাডাম, কেজির কথা পরে শোনেন, আগে বলেন আপনি কি বানাবেন? বাচ্চাদের একটা আংটি বানাবো, 1.5 কেজি সোনায় কি হবে? আরে ম্যাডাম, ওটা কেজি হবে না, ওইটা গ্রাম হবে। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি, তুই আমারে তাবিজ করছিলি? ভাবি, আপনার 9 মাস তো পূরণ হইলো, ডেলিভারি কবে হবে? অরুণ ভাই, আমিও অনেক টেনশনে আছি, 9 মাস তো পূরণ হয়ে গেল, এখনো ডেলিভারি হলো না। ভাবি, আপনি এক কাজ করেন, ডাক্তার দেখান, ডাক্তারই ভালো বলতে পারবে। একদম ঠিক বলেছেন, ডাক্তারের কাছে যেতে হবে, আমার মনে হয় বাচ্চা রাস্তা ভুলে গেছে। ভাই, মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না। আর ভাবি বলেন না, রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তারপর কি হয়েছিল? লাথি মেরে খাটের থেকে ফেলাই দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি, তুমি জানলা কি করে? এই পাশের পাশের ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ, লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা ফেরত দেন। দেখেন ভাইয়া, আমরা তো লোন দেই না, যেখানে লোন দেয় সেখানে যান।